जय श्री राधे कृष्ण सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। राधे राधे। आज 22 आश्विन 9 अक्टोबर बृहस्पतिवार सन्ध्याबेला बसे पड़लाम पाठ करते। आज आमी आमादेर परम धर्मग्रंथ श्रीमद् भागवत गीता पाठ करब। आपनारा अवश्यई श्रवण करुन। अग्नि जेमन धूमेर द्वारा आवृत थाके, दर्पण जेमन धूलोर द्वारा आवृत थाके, अथवा गर्भ जेमन जरायुर द्वारा आवृत थाके, तेमनि जीवात्मा विभिन्न मात्राय এই কামের দ্বারা আবৃত থাকে। জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে, জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত হয়ে থাকে। কামকে ধূমের সঙ্গে তুলনা করার সময় আমরা বুঝতে পারি যে ধূমের দ্বারা আচ্ছাদিত থাকলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের আড়ালেও শুদ্ধ কৃষ্ণ ভাবনা কিয়ং দশে উপলব্ধি করা যায়। পক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যখন কৃষ্ণ ভাবনার কিঞ্চিত প্রকাশ দেখা যায়, তখন তার অবস্থা ধূমাচ্ছাদিত অগ্নির মতো। আগুনের প্রভাবেই ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। এই স্তরটি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়ের মতো। দর্পণের ধুলো পরিষ্কার করার মতো বিভিন্ন কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়ের মতো। দর্পণের ধুলো পরিষ্কার করার মতো বিভিন্ন পারমার্থিক প্রক্রিয়ার মাধ্যমে চিত্তরূপ দর্পণকে মার্জন করা যায় এবং তার শ্রেষ্ঠ উপায় ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা। জরায়ুর দ্বারা আচ্ছাদিত গর্ভের সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কতটা অসহায়। জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছেরাও জীব, কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশুপক্ষীর সঙ্গে তুলনা করা যায়, আর ধূমাচ্ছাদিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায়। মনুষ্য জীবনে জীব তার শুদ্ধ কৃষ্ণ চেতনাকে আংশিকভাবে জাগিয়ে তুলতে পারে এবং সে যদি আরও উন্নতি সাধন করে, তাহলে তার মনুষ্য জীবন পারমার্থিক জীবনের অগ্নির দ্বারা উদ্ভাসিত হতে পারে। ধূমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময় প্রজ্বলিত হয়ে ওঠে, তেমনি মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এভাবেই মনুষ্য জন্ম জীবের জন্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটি পরম সুযোগ। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু প্রবৃত্তিকে জয় করতে পারে, আর তা সম্ভব হয় যথার্থ তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে।
হরে কৃষ্ণ। আজ এটুকুই। নমস্কার।